বস 2 এর শুটিং এর জন্য থাইল্যান্ডে রয়েছেন অভিনেতা জিৎ। ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং হচ্ছে সেখানে। ছবির অন্যতম নায়িকা নুসরাত ফারিয়াও গিয়েছেন শুটিংয়ে। শুক্রবার পাতায়ায় বস 2 এর একটি চেজ সিকোয়েন্সের শুটিং চলছিল। এই দৃশ্যে চলন্ত গাড়ির উপরে জিতের ঝাঁপিয়ে পড়ার কথা ছিল। সাধারণত এমন সব দৃশ্যের জন্য স্টান্টম্যান ব্যবহার করা হয়, কিন্তু জিৎ স্টান্টম্যান দিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের বিরোধী, তাই নিজেই স্টান্ট দিয়েছিলেন। চিত্রনাট্য মেনে গাড়ি ছুটতে শুরু করেছিল, কিন্তু গোলমাল বাঁধে গাড়িটি যখন জিতকে এড়িয়ে বাঁক নিতে যায়। এই সময়েই গাড়ির পিছনের অংশ দৌড়তে থাকা জিতের কোমরের ডান অংশের নিচে গিয়ে আঘাত করে। কিছুটা শূন্যে উঠে ঘটনাস্থলে আছাড় খেয়ে পড়ে যান জিৎ। সঙ্গে সঙ্গে ইউনিটের সমস্ত সদস্যরা ছুটে যান। সকলেই আতঙ্কিত। চোটের মাত্রা কতটা বোঝা যাচ্ছিল না। খানিক পরে জিৎ নিজেই সকলকে আশ্বস্ত করেন এবং সকলের বারণ উপেক্ষা করে শুটিংয়ের কাজ শেষ করেন। জিতের পিআর ম্যানেজার অমৃতা জানান জিতের সঙ্গে তার কথা হয়েছে। জিৎ নিজেই জানিয়েছেন তার হিপ অংশে এবং পায়ে চোট আছে, তবে ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন। চিকিৎসকের কাছেও গিয়েছিলেন জিৎ। ডাক্তার পরীক্ষা করে দেখে জিতকে কিছু ওষুধপত্র দিয়েছেন, তবে চোটের জন্য এখনই দেশে ফিরছেন না জিৎ। পিআর ম্যানেজার অমৃতা জানিয়েছেন শুক্রবারের ঘটনার পরপরই শুটিংয়ে যোগ দিয়েছেন জিৎ এবং থাইল্যান্ডে তিনি ছবির বাকি কাজ করেই ফিরবেন। এদিকে জিতের দুর্ঘটনার খবর পেয়ে টলিউডে উদ্বেগ ছড়িয়ে পড়ে। জিতের আরোগ্য কামনা করে টুইটারে পোস্ট করেন প্রসেনজিৎ, দেব, নুসরাত প্রমুখ। শনিবার সকালে জিৎ নিজেও টুইট করে প্রত্যেককে ধন্যবাদ জানান। এদিকে জিতের ভক্তদের মাঝেও এই নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। জিতের অনেক ভক্তই দাবি করছে জিতকে হত্যা করার উদ্দেশ্যে সেই গাড়ি চালক এমনটা করেছে কিনা তা তদন্ত করে দেখা হোক। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।